আসসালামু আলাইকুম। আজকে কয়দিন যাবৎ আমি আসলে শুধু বেটে মশলা দিয়ে রান্না করছি। কয়দিন না, আসলে ২-১ দিন পর পরই হয়েছে এটা জিনিসটা। তো যাই হোক, তারপরে হচ্ছে আপনার আজকে করব হচ্ছে আমি এখানে পাঁচমিশালি মাছ ছিল। তো খালা এগুলোকে সবগুলোকে আলাদা আলাদা করেছে। খালা খুবই সুন্দর করে আলাদা আলাদা করে কেটে দেয়। যেগুলো একটু মিডিয়াম মানে ছোটোর থেকে বড়, এগুলো হচ্ছে হাসান সাহেবের খুবই পছন্দের মাছ। ওর জন্য আনি আর কি। এগুলো আমার এত বেশি পছন্দ না। তো এইগুলো আমার লেগেছে একদম বাটা মশলা দিয়ে রান্না করলে মনে হয় আরও বেশি ভালো লাগবে। আমি এগুলোতে একটু বেগুন দিয়েছি, বাকিটা অন্য আরেকটা, সেটা কিভাবে করেছি সেটাও দেখাবো। যাই হোক, বেগুনটাকে আমি মাছের মধ্যে কেন হচ্ছে বেলে মাছ ছিল, তারপরে হচ্ছে ট্যাংরা মাছ ছিল, তারপরে হচ্ছে আপনার বাইং মাছ ছিল। তো এটা হচ্ছে আমি বেগুনটাও ঠিক মাছের মতো করে লম্বাটে লম্বাটে করে কেটেছি। এখন হচ্ছে মেখে তারপর বসিয়ে দেবো। আমার কিন্তু জানি না কার বদ নজর লেগেছে, হাত কিন্তু এতদিন একটুও জ্বলেনি, এখন কিন্তু হাত জ্বলছে। আজকে সারাক্ষণ আমার হাত জ্বলেছে কিন্তু বাটার পরে। যাই হোক, এখন হচ্ছে আমি গরম পানি পাশে রেখে দিই। এটাতে অল্প পানি দিয়েছি, কারণ হচ্ছে বেগুনটা তো সিদ্ধ হতে হবে, আর বাকি মাছ যেগুলো ছোটো খালা সেগুলো কাটতে আছে। তো এগুলো খেটে তারপরে হচ্ছে ওখান থেকেও বসাবো আমি একটু। ওটা বসাবো হচ্ছে জাস্ট আলু দিয়ে। এটাও মজা, এটাও মজা। আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন কিন্তু। আর হ্যাঁ, বাটা মশলার স্বাদটা যদি একবার পান, আপনার ইচ্ছে করবে বারবার করার জন্য। নেক্সট আমার টার্গেট হচ্ছে গরুর মাংস রান্না করা বাটা মশলা দিয়ে, দেখবে কি হয় ইনশাল্লাহ। যাই হোক, তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটুকু ঝোল দিয়েছি, আর বাকিটা এটা হচ্ছে ছোট বেলে মাছ, একদম মিহিট বেলে মাছ। এগুলো হচ্ছে খালা আলাদা আলাদা করে নিয়েছে আর কি। আমি এখানে এখন আরেকটু মরিচ যেগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি সব। এগুলো দিলেই ঝাল হয়ে যাবে, কিন্তু অনেক ঝাল হয় এবং এত বেশি টেস্টি। যাই হোক, আমার হাতে লেগে আছে, তাই হচ্ছে আমি এখানে মেখে দিয়েছি আগেই, হলুদ টলুদ দেওয়ার আগে, কারণ হচ্ছে হাত ধুয়ে ফেললে সব মরিচগুলো চলে যাবে। তো আমি জানি না কেন আমার হাত জ্বলছে, কারণ এতদিন তো আমার হাত জ্বলেনি, আজকে কেন জ্বলছে আসলে জানি না। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ একটা মাশাআল্লাহ লিখে দিবেন, আর অতিরিক্ত বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। এটাতেও কিন্তু এত বেশি ঝোল দেওয়া যাবে না, জাস্ট এতটুকুই ঝোল, আলুটা সেদ্ধ হয়ে যাবে। কিন্তু চিকন করে কাটলে তো আলু আসলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো নামিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। আর ধনিয়া পাতা তো মাস্ট লাগবে, বেশি করে ধনিয়া, চিকন করে চাইলে টমেটোও দিতে পারেন, তো পছন্দ করবে না। দেখেন কালারটা জাস্ট মানে অ্যামেজিং। তো এই তো দোরোটা মাছ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কিন্তু। আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আপনারাও একবার ট্রাই করে দেখবেন বাটা মশলার স্বাদটা কেমন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।